আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। দেখেন, আমি বিজনেস করি দুবাইতে, এটা কম বেশি সবাই জানে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি চলে আসলাম। আমি কোনো ভিডিও বানাই না, এখন প্রায় 6-7 মাস হয়েছে কোনো ভিডিও বানাই না। তো আমি 35টা আর কি 35 ইয়ার বাস, আমি বিমানের বিজনেস শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অলরেডি সব কিছু প্রসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আরব এয়ার, বিমানের নাম হচ্ছে arabeair.com। আপনি ইনশাল্লাহ 2-3 দিন পরে আমরা জানাই দিব হচ্ছে কবে আমাদের এই আরব এয়ার উদ্বোধন। এই মাসেই হবে, মেবি 15-16 তারিখ এরকম কোনো ডেট ফেলাবো। তো আমি এক সাংবাদিক ভাই এর উদ্দেশ্যে একটা কথা বলবো। আমাদের একটা ইন্টারন্যাশনাল, উনি নাকি সাংবাদিক, নাম হচ্ছে সামি কি জুলকার কি জানি একটা নাম, যাই হোক। আমি যতটুকু জানলাম হচ্ছে চোর। চোর মানে কি, মানে এক কথা মানুষের টাকা নিয়ে চলে, মানুষের হুমকি দুমকি দিয়ে। কারণ তোর মতো সাংবাদিক আরাফ খান 2 পয়সা দিয়েও দাম দেয় না। তো যাই হোক, ও আমাকে নিয়ে অনেক কথা লিখছে, অনেক কথা বলছে দেখলাম। তো আমি একটা কথা বলি, দেখ তুই যত যাই বলিস, আমার কাছে একটা কার আছে, এই কারের টায়ারটা সারা জীবন বসে তুই যদি এই যে কুত্তার মতন ঘেউ ঘেউ করিস, এই টায়ারটাও কিনতে পারবি না। সেটা হচ্ছে, আমি তোদের দেখাবো। আমি তোর জন্য এই ভিডিওটা তোরে দেখাবো। এটা হচ্ছে গোল্ডেন এডিশনের 1944 সালের রোলস রয়েস, যার দাম শুনলে মানে কি বলবো। যাই হোক, তোর জন্য তোর গোষ্ঠীর মানুষের কিছু না বলি। তারপরে আমার এই ছোট কারটাই দেখ, জীবনে এই কার আমার মনে হয় না তুই যত আমার নিয়ে যত উল্টাপাল্টা বলবি, আল্লাহ আমাকে তত উপরে দিবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কি, আমি যদি সৎ থাকি আমাকে কেউ পিছিয়ে ফেলাইতে পারবে না ইনশাআল্লাহ। এই দেখ, তোর বাপে কোনোদিন দেখছে? যাই হোক, তোর বাপ নিয়ে কথা বলতে চাই না। তোর বাপও নাকি একজন মানে আমাদের দেশের জন্য ক্ষতি করছিল। যাই হোক, তো তোর বাপে কোনোদিন এই যে গোল্ডেন রোলস রয়েস 1944 সালের, তোর বাপ কোনোদিন চোখেও দেখে নাই। আর তুই আমার নিয়ে কথা বলিস, তুই হচ্ছে কিসের সাংবাদিক আমার বল? মানুষকে মিথ্যা কথা বলে কয় টাকা দালালি নেওয়ার জন্য মানুষের নিয়ে উল্টাপাল্টা লেখিস, উল্টাপাল্টা বলিস। এই ভিখারির বাচ্চা, তোর আরেকটা জিনিস দেখ, এদিকে আমার এই রোলস রয়েসটার নাম্বার, এদিকে এই নাম্বার দিয়ে তুই তোর বংশ সারা জীবন চলতে পারবে শুধু এই নাম্বারের টাকা দিয়ে। এই রোলস রয়েস যে নাম্বারটা আমার। তারপর হচ্ছে আমার বাসার যে গাড়ি হচ্ছে আমার মানে বাজার করে, তুই আমার নিয়ে কথা বলিস। আমার বাসার যে মানে বাসার যে যারা সার্ভেন্ট আছে, যারা কাজ করে, তাদের জন্য যে বাজার করি আমরা যে গাড়ি দিয়ে, সেই গাড়িতে কোনোদিন উঠছিস তুই? তুই আমার নিয়ে কথা বলিস, বারবার আমাকে নিয়ে কথা বলিস। শোন, একটা কথা বলি, সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যা। মানুষকে কেন ইয়া করবি? মানুষকে নিয়ে কেন উল্টোপাল্টা বলবি? আমাকে বল। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে যে দেখেন, আমি ওকে নিয়ে কিছুই বলতে চাই নাই। আমি চুপচাপ করেছি 7-8 মাস, আমি কোনো ধরনের কোনো কিছুই করি না।
তো 7-8 মাস ধরে আমি আমি আমার বাসায় থাকি। আমি এখানে আমার খামার আছে, খামারে যাই, নিলিবিলি থাকতেছি। দেখেন আমি আমার দেশে যাইতে পারি না, একটা খারাপ লাগে। কারণ কি, আমি মিথ্যাকে যে সবাই জানে ডিবি হারুন আমার শত্রু ছিল, আমি মিথ্যাকে যে ফেসে গেছি সবাই এটা জানে। ডিবি হারুন আমাকে শত্রুতামি করে আমাকে ফাঁসাইছে। তো যাই হোক, আল্লাহর বিচার মানে এই দুনিয়াতেই হয়। তো তোদের মতন স্বামীদের আমি বলবো, তোরা ভালো হয়ে যা, ঠিক আছে? তোরা ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আর আসো এবার ভালো কিছু দেখাই। আমরা অনেক ফুল গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ। স্বামী কি জুলকার স্বামী, আমার এই ফুল গাছের যে পানি, আমার এই গাছগুলোর যে পানিগুলো পানি আসে না, এই পানি দিয়ে আমার 1 মাসের পানির খরচে তোর সারা জীবন তোর মতন দালাল স্বামীকে পালতে পারবো, সারা জীবন তোর পরিবারকে, শুধু 1 মাসের পানি দিয়ে, 1 মাসের পানি বিল দিয়ে। আর তুই আমাকে নিয়ে প্রত্যেকবার আমি তোর মতন ভিখারি, যখনই তোর ভাইরাল হইতে ইচ্ছা হয়, ঠিক আছে, যখনই তোর ভাইরাল হইতে ইচ্ছা হয় তখনই তোর আরাফ খানের নিয়ে ভিডিও বানাইতে হবে। হ্যাঁ, যখনই তোর ভাইরাল হইতে হবে, মনে কর অনেকদিন তোরে কেউ চিনে না, তোরে কেউ জানতেছে না, তোরে নিয়ে কেউ কথা বলতেছে না, তখনই তোর কি করতে হবে, আরাফ খানের নিয়ে ভিডিও বানাইতে হবে। হ্যাঁ রে স্বামী, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তোর একটা কথা কই, এখনো সময় আছে, ভালো হয়ে যা। নাইলে তোর বাপের যদি সাহস থাকে, তোর ঠিকানা আমাকে দে, তুই কোথায় থাকিস। তোর জন্মের ঠিক থাকলে তুই আমাকে তোর ঠিকানা দে। আমার অবস্থান, আমি দুবাই থাকি, বাংলাদেশের সবাই জানে, এবং যারা দুবাইতে আছে, প্রবাসী যারা আছে সবাই জানে আমি দুবাই থাকি। তুই কোথায় থাকিস, তোর ঠিকানা দে, যদি পারিস ঠিকানা দে। ওইটুক তোর বাপের হিম্মত হয় নাই তুই আমাকে ঠিকানা দিবি। তো যাই হোক, তোর জন্য দোয়া করি, ভালো থাক পরিবার নিয়ে। দালালি যা করছিস, দেশের প্রতি যা করছিস, এইভাবে আর করিস না। চাটুকারিতা চলে না। চামচ আছে না, চামচারা ওই যে রাস্তায় পড়ে থাকে, আজকে দেখিস না যারা চামচামি করছে তারা এখন কোথায়? দেশ নিয়ে কাজ করতেছি, দেশের মানুষ নিয়ে কাজ করতেছি, দেশের মানুষের পাশে থাকি। তো যাই হোক, আমার ভুল ভ্রান্তি হলে আপনারা যারা এই ভিডিও দেখবেন সবার কাছে ক্ষমা প্রার্থী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমি অনেক ধামাকা বড় বিজনেস নিয়ে আসতেছি। তো দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যখনই আমি ভালো বিজনেস করতে চাই, এই কিছু সাংবাদিক নামের সাংঘাতিক মানে দুষ্কৃতী, মানে এরা সাংবাদিক না, কারণ এরা সাংবাদিকের কলঙ্ক, ভালো সাংবাদিকদের মান সম্মান এদের জন্য যায়। যখনই ভালো কোনো বিজনেস, এই পর্যন্ত যতগুলো বিজনেস আমি শুরু করতে গেলাম ভালো কোনো বিজনেস, তখনই এই সাংবাদিকরা কুকুরের মতন ঘেউ ঘেউ করা শুরু করে। কিছু সাংবাদিক, যে এরকম এই যে জুলকার, আপনারা জানেন জুলকার নাকি স্বামী একটা নাম, ভিখারি। এই ভিখারি আমি এখন নতুন বিজনেস শুরু করতেছি। ও কিভাবে শুনছে, কিভাবে আমার নিউজগুলো নাই জানি না। আমি 7 মাস ভিডিও বানাই না। আমি এয়ারলাইন্সের বিজনেস শুরু করতে যাচ্ছি, 35টা এয়ারবাস আমরা কিনছি। এগুলো যখনই শুনছে তখনই ওর আর সহ্য হচ্ছে না। ও বিভিন্নভাবে সাকিবুল হাসান ভাইকে নিয়ে, ঠিক আছে, আমাকে নিয়ে আবার শুরু করছে। আমার পিছনে নাকি কে কত টাকা ইনভেস্ট করছে, এই করছে ওই করছে। আরে ভিখারির বাচ্চা, তোর মতন মানুষের টাকা নিয়ে তোর খাই না, চাইয়ে চাইয়ে তো টাকা খাই না, ইনকাম করে খাই, কষ্টের টাকা দিয়ে চলি, কষ্ট করে খাই, বিজনেস করি, নিজে শ্রম দিই। তোর মতন মানুষকে 2 কথা লেখে মানুষের মান সম্মান নিয়ে, না জেনে না বুঝে মিডিয়াতে যে কথা বলি না, ভিখারির বাচ্চা। শোন জুলকার, তোর যদি ক্ষমতা থাকে, ঠিক আছে, তোর যদি ক্ষমতা থাকে সামনে এসে কথা বলিস।